হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আমি সুচরিতা চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে যাচ্ছি আর যোরহাট। তো কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই তোমাদেরকে বলবো। রাস্তায় যেতে যেতে এখানে দেখো বাবা সামনে বসে গেল ড্রাইভার দাদার সাথে, আর এদিকে মা, আর এখানে দেখো আমার মানে বড়দাদার মেয়ে, মানে আমার ভাইজি, ও দেখো চলে এসেছে। তো দেখো আমরা আজকে যাচ্ছি যোরহাট, আর সব কিছুই বলবো তোমাদেরকে কেন যাচ্ছি। তো এখন দেখো প্রচণ্ড রৌদ্র, আর ভিতরে ভীষণ গরম ছিল, তার জন্য এখানে দাদা এসি চালিয়ে দিল। তো যাই হোক, এখানে মানে ভীষণ গরমও লাগছিল, ভালোও লাগছিল না। তো ওয়েদারটা এরকমটা ছিল। আর এখানে দেখো আমরা সবাই গল্প করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর এখানে দেখো এই যে এই রেল লাইনটা, এটা যোরহাট যাওয়ার ট্রেনের লাইন। আর এখানে তার পাশে দেখো কত সুন্দর চা পাতি বাগানও ছিল, খুব সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগছিল এই চা বাগান দেখতে। আর আপার আসামে প্রচুর প্রচুর চা বাগান আছে, তোমরা যারা যারা ভিজিট করোনি অবশ্যই এসো। চলে এলাম যোরহাট টাউনে, আর এটা হলো যোরহাট টাউনের ফ্লাইওভার। তো এই দেখো ফ্লাইওভারটা অনেকটাই লম্বা, আর আমরা যাব যোরহাট লায়ন্স আইস হসপিটাল, যেখানে চোখের অপারেশন হয় বা চোখ দেখানো হয় সব কিছুই। তো চলো তোমরা দেখতে থাকো, এখন সেখানেই যাচ্ছি। A few moments later. চলে এলাম যোরহাট লায়ন্স আইস হসপিটাল। তো এখানে 1 মাস আগে আমার বাবা আর মা এসেছিল বাবাকে নিয়ে, মানে চোখের অপারেশন করাতে। একটা চোখের, আরেকটা চোখের অলরেডি অপারেশন করা, তখন আমি আসিনি। তো এইবার যেহেতু চেক আপের জন্য বাবা এসেছে, তাই ভাবলাম একটুখানি আসি 1 সপ্তাহের জন্য কাজের সূত্রে। তো তাই আসলাম, সাথে মামার বাড়িও ঘুরে গেলাম। তো এখানে দেখো এখন বাবা গেছে টোকান আনতে, যেহেতু বাবার এখানে অলরেডি মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তার জন্য এখানে আর আমাদের বেশি লেট হয়নি। তো বাবা এখানে খোঁজখবর নিতে গেছিলো টোকনটা নিতে। তারপর আমরা চলে যাব উপরতলা। মানে এখানে চোখ তোমরা দেখাতে চাইলেও বা অপারেশন না করলেও শুধু চোখেই যদি দেখাতে আসো, আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবে, না হলে এখানে কিন্তু ভিজিট করতে দেয় না। এখানে লেখাই আছে সরাসরি যে যারা যারা এখানে চোখ দেখাবে বা অপারেশন করাবে, আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়। তো এখানে দেখো বাবার এখানে মানে এখন ডক্টর ডাকবে বাবাকে। তো কি হলো কি না সব কিছু তোমাদেরকে বলবো। তো বাবা এখন ভেতরে আছে, আমি মা এখানে ওয়েট করছি বাবা আসবে আর কি বলবে কি না। তো যাই হোক, আশা করছি ভালোই হবে, ভালো রেজাল্টেই হবে। আর যেহেতু চোখ অপারেশন করার পর একটু প্রবলেম হয়, সেটা তোমরা যারা যারা করেছো অবশ্যই জানবে। 1-2 মাস একটু চোখে প্রবলেম থাকেই, তারপর অটোমেটিক মানে লেন্সটা বসে যায়। তো এখানে বাবার চেক আপ অলরেডি কমপ্লিট, আর ডক্টর বলেছে সব ঠিকঠাক আছে, আর কিছুটা মেডিসিনস দিয়ে দিয়েছে। আর সাথে এখানে আমারও একটুখানি চোখটা দেখালাম, কারণ আমার মাঝে মধ্যে একটুখানি অ্যালার্জি প্রবলেম হয়, এমনিতেই কিছু নেই চোখে, সব কিছুই দেখতে পাই, সব কিছুই তোমাদের আশীর্বাদে ঠিকঠাক আছে, শুধু একটুখানি মাঝে মধ্যে অ্যালার্জি টাইপ হয়। তো চোখটা মানে একটুখানি ফুলে যায়, মণিপুরি টাইপ হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি জাস্ট যোগ করলাম। তো আমার জন্য বাবা একটুখানি ওষুধ নিয়ে নিচ্ছে, যাতে আমার চোখে চুলকোনোটা হয় না। তো যাই হোক, এখানে আমরা মেডিসিনস নিয়ে নেওয়ার পর এখানে ড্রাইভার দাদাও চলে এসেছে গাড়ি নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, বড়দাদা দাদের বাড়িতে, মানে আমার বড় মামার বাসায়। আর আমার ভাইজি ও একটুখানি মানে অনেক দিন পর ওর ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে, স্কুলের ফ্রেন্ডসদের সাথে, তাদের সাথে দেখা করতে গেছে, বান্ধবীদের সাথে। তো ও পরে গাড়িতে করে চলে আসবে, অন্য গাড়িতে, আমাদের সাথে আর ও যাচ্ছে না। তার জন্য আমার ভাইজি এখন নেই। তো ও মানে বান্ধবীদের সাথে একটুখানি গল্প টল্প করে তারপর খাওয়া দাওয়া করে বিকেলে চলে আসবে। মানে আমাদেরকে ফোন করে যা বললো সেটাই তোমাদেরকে ভালো একটুখানি বলে দিই। তো যাই হোক, এখানে আমরা এখন যাচ্ছি, আমি, মা, বাবা, সাথে ড্রাইভার দাদা। প্রচণ্ড বাইরে এত গরম, মানে কি বলবো, হয়তো দেখতে কিন্তু ওয়েদারটা খুব একটা এরকম লাগছে না, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর আমাদের তো গরমে মানে অশান্তি লাগছিল। দেখো আমি পরে না পারতে মানে জানালার ইয়েটা খুলে দিয়েছি, একটা মানে নেটের মতো ছিল সেটা খুলে দিলাম। আর খোলার সাথে সাথে এত রোদ্র, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, প্রচুর গরম লাগছে। আর গাড়ির ভিতরে তো বুঝতেই পারছো গরমটা বেশি লাগবে। তারপর দেখো বাবা বলছিল আমরা কি খাবো কি না। তো আমরা তেমন কিছু একটা খাইনি, অল্প স্বল্প, বাবা ওরা চাটা এইসব কিছু খাবে মনে হয়।
তো আমি দেখি কি খাই কি না বলতে পারবো না, কারণ দুপুরও হয়ে গেছে। ঘরে গিয়ে আবার বৌমনি রান্না করেছে, সেগুলো দিয়েও খেতে হবে। অনেক কিছু রান্না বান্না করছে। আমরা আসার সময় দেখেছিলাম মাছ মাংস অনেক কিছুই, তো সেগুলো আর তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না, কারণ বেশি কিছু শেয়ার করতে গেলে অনেক কিছু লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো জাস্ট তোমাদেরকে বললাম যে বৌমনি মাছ মাংস এই সব কিছু রান্না করছে আজকে দুপুরে। তো এখানে দেখো মানে বোন এই জায়গাটাতেই আছে, আমার ভাইজি। তো ও এখানেই আছে, একটা মানে বুক স্টলে গেছে এখন আপাতত। কিছু ওর মানে বুকস নেওয়ার আছে, যেহেতু ও স্টাডি করছে একটা লাইনে, তো সেটাই। আর এখানে দেখো জোরহাট থানা, যেটা পুলিশ স্টেশন এটা। আর সাথেই দেখো জোরহাটটাও না বেশ সুন্দরই আছে, আর অনেক কিছু দেখার মতো আছে এখানে, মিউজিয়াম থেকে ধরে অনেক কিছু। আমরা আরও অনেকবার এসেছিও জোরহাটে, ঘুরেছিও, কিন্তু মানে এইবার আর ঘোরাঘুরি হলো না, কারণ আমরা যেহেতু কাজের সূত্রে এসেছি, আর এক সপ্তাহের মতো এখানে মানে থাকবো আর কি, থাকার জন্য তারপর চলে যাব, কারণ আমাদের সবারই কাজ আছে, আর অনেক কাজ বাজ সেরে মানে রেখে আমরা এসেছি, সময় নেই আমাদের, না হলে আরও আমরা থাকতে পারতাম। তো যেহেতু বাবাকে নিয়ে আসা, বাবার কাজের সাথে, তার জন্য আমরা শুধু এক সপ্তাহের জন্য এসেছি। আর অনেক কিছু দেখার মতো খুব সুন্দর মানে জিনিস জায়গা আছে এখানে জোরহাটে ঘোরার মতো। আর এই খাম্বাগুলো দেখছো খুব সুন্দর, পিলারগুলো ফ্লাইওভারের নিচে। আমাদের আসামের মানে যত রকমের মানে ফুলাম গামছার থেকে ধরে মানে আসামের যত মানে কি বলবো, আসামের যত বাদ্যযন্ত্র আছে, বাজানো ঢোল পেপা গগনা সব কিছু, এইসব কিছু এই পিলারগুলোতে সুন্দর করে সাজানো। প্লাস আমাদের আসামের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু দেখো এত সুন্দর করে মডিফাই করে রেখেছে এই পিলারগুলোতে। তাই ভাবলাম তোমাদের কাছে একটুখানি তোমাদের সাথে এই জায়গাগুলো শেয়ার করি। খুব সুন্দর দেখার মতো, কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার দেখে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমাদের আসামে ব্রহ্মপুত্র নদী, নৌকো যাচ্ছে, বোট যাচ্ছে, এগুলো এখানে শো করা হয়েছে, খুব সুন্দর। তো দেখে ভীষণ ভালো লাগছিল, আর আমরা এটাই গল্প করতেছিলাম। আর এখানে দেখো আমার চোখ মুখ পুরো অশান্তি লাগছিল, এত টায়ার্ড ছিলাম। তারপর দেখো এখানে আমরা মানে চায়ের দোকান খুঁজছিলাম, যে ভালো কোন জায়গায় চায়ের দোকান পাওয়া যায়। 15 minutes later. ফাইনালি এখানে অনেক খোঁজাখুঁজি করার পর এখানে ভালো একটা মানে চায়ের হোটেল প্লাস মিষ্টির হোটেল পেয়ে গেলাম। লোকনাথ সুইটস হোটেলটার নাম ছিল, খুব সুন্দর এই জায়গাটার মিষ্টি নাকি, আর সাথে সিঙ্গারা টিঙ্গারা সব কিছু। তারপর দেখো মা বাবা ওরা বাইরে নেমে, সাথে ড্রাইভার দাদাও ছিল, মিষ্টি আরও কী তাদের খাওয়ার চা পকোড়া এই সব কিছু খেয়ে নিচ্ছে, সিঙ্গারা টিঙ্গারা। আর আমার জন্য দেখো বাবা এখানে একটা রসমলাই নিয়ে এলো। রসমলাইটা খেতে এতটাই টেস্ট, দেখে মানে মনে হচ্ছে না যে টেস্ট হবে, কিন্তু খেয়ে দেখলাম খুব খুব টেস্ট। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর ভীষণ সফট ছিল, আর এতটা টেস্ট ছিল আমার মানে মুখে লেগে আছে রসমলাইটা। বাবাকে সেটাই বলছিলাম যে খুব সুন্দর ছিল রসমলাইটা। আর মা বাবা ওরাও নাকি এই রসমলাইটাই খেয়েছে, খুব সুন্দর ওরাও বলছিল খেতে, আর ভীষণ ভালো লাগছিল খেতে। তো চলো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর এখন কোনো জায়গায় ঢুকবো না আর খাবো না, ডাইরেক্ট ঘরে যাব, সেখানে গিয়ে বৌমনির হাতে রান্না খাবো। তো চলো এখন আর বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, এক এক করে আমি যতটুকু পারবো তোমাদের সাথে সব কিছু ভিডিও শেয়ার করব। আর এই দেখো এখানে দাদা মানে খুব সুন্দর গানও লাগিয়েছে, ড্রাইভার দাদা, জুবিনদার গান, আমাদের আসামে লাভ বার্ড জুবিনদা। তো জুবিন দাদার গান লাগিয়েছে, খুব সুন্দর গানটা ছিল। আমি খুব একটা সাউন্ড দিইনি। চলে এলাম বড় মামার বাসার। আসার সময় দেখো আমার ভাইপোকে পেয়ে গেলাম, ওর স্কুল ছুটি হয়েছিল, বাস ওকে নামিয়ে দিয়ে গেল রাস্তায়, ওকে তুলে নিলাম গাড়িতে। তো এখানে দেখো এখন যাচ্ছি উপরতলায় গেস্ট রুমে ফ্রেশ হতে, প্রচণ্ড গরম। ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে নেবো। ওইদিকের বৌমনি রান্নাবাড়া করে নিয়েছে, জমিয়ে রান্নাবাড়া করলো, সেগুলোই খাবো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর। আর উপরতলায় যাব, সেখানে আমার মামার মেয়ে ওরা বা যে কোনো গেস্টরা আসলে উপরতলাতেই থাকে। আর এই এখন মানে সেকেন্ড ফ্লোরে এখানে বৌমনি বরদাদা আর সাথে গুরুদেব আসলে এই উপরতলা এখানে থাকে, সেখানেও রুম আছে, উপরতলা নিচের তলা সব জায়গায়, আর ঠাকুরের রুম তো আছেই। তো চলো এখন ফ্রেশ হয়ে নিলাম, যাচ্ছি উপরতলায় একটুখানি রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তোমাদেরকে মোটিভেশন করার জন্য। আর একটা লাইক তোমাদের আমার অনেক মোটিভেশন করবে। সাথে বেল আইকনটাকেও প্রেস করে নিও যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সাথে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর শর্টস ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।